আমরা এখন বাইক নিয়ে বৃষ্টি হলো, ঢাকা রাস্তা একেবারে গরম হয়ে গেছিল, মনে হচ্ছে পিচ গলে যাবে এরকম একটা অবস্থা। আপনারা তো সবাই জানেন প্রায় 40-42 ডিগ্রি শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টি পেয়ে আমরাও একটু খুশি হয়ে গেলাম, কাপড় চোপড় ভিজুক যাই হোক, কিন্তু আমরা তো একটু মানে ঠান্ডা পাবো এই আশায় আমরা এখন বাইক নিয়ে এইভাবেই এইখান থেকে এখানে তো তাই হাঁটে যাচ্ছি। যাই হোক আমি একটু ভিতরে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগ শেয়ার করতেছি। আর এই দেখুন, একটা নতুন বিছনার চাদর কিনেছিলাম। তো এটা এখনো পর্যন্ত বিছনার চাদরটা আর কি বিছানোই হয়নি, তাই ভাবলাম যে আজকে মানে বিছনার চাদরটা চেঞ্জ করে ফেলি। আর এই চাদরটা খুবই ভালো লেগেছিল, তো আপনাদেরকে একটু দেখালাম। আর এখন এই চাদরটা আর কি এখানে আমি বিছিয়ে ফেলবো। তো বিছনার চাদর সুন্দর হলে কিন্তু খুব ভালো লাগে, ঘরের কিন্তু রূপটাই বদলে যায়। তো যাই হোক, মনের মধ্যে অনেক কিছুই ইচ্ছা যে একটা আরো অন্যরকম একটা কিছু করার, কিন্তু মানে বিভিন্ন সমস্যার কারণে মানে ঘর সেভাবে মানে চেঞ্জ করাটা আর হচ্ছে না। তো মনের ইচ্ছাটা মনেই রয়ে যাচ্ছে, এখনো মানে অনেক কিছুই করতে পারতেছি না। কিন্তু যাই হোক, বিছনা চাদরটা বিছানোর পরে দেখুন কত সুন্দর লাগতেছে, তাই না? তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আজকে কিন্তু একটু তাড়াও আছে, কারণ আজকে একটু বাইরে যাব মানে একটা দাওয়াত আছে। তো দাওয়াতে যাওয়ার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। তো আমার বর কি করতেছে, আমার সঙ্গে অনেক দুষ্টামি করতেছিল। তো দুষ্টামির সঙ্গে সঙ্গে বোকাও দিচ্ছিল যে তুমি এতক্ষণ ধরে রেডি হওনি কেন, তো তুমি এতক্ষণ কখন আর রেডি হবা, কখন যাব। আর বাইরে দেখুন কি ঝাঁঝালো রোদ, আর এর মধ্যে কিন্তু সাজুগুজু করতে একটু ইচ্ছা করে না। তো আমি অনেকদিন পর একটু এরকম সাজুগুজু করতেছি, কিন্তু আমি খুব একটা যে মেকআপ বুঝি বা করি, আমার করাটা খুব একটা পছন্দ হয় না। আর আমার করলে কেন যেন আমাকে দেখতে মনে হয় যে খুব একটা ভালো লাগতেছে না, অড দেখাচ্ছে। তো যাই হোক, আমি একটু যতটুকু পারি টুকটাক একটু সেরকম করে করবো। আর আজকে কিন্তু একটু শাড়িও পরবো। তো ভিডিওটা দেখে থাকুন, বুঝতে পারতেছেন খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। আর আমি যে এখানে অনেক কিছুই বকতেছিলাম, কিন্তু পরে আপনাদের সঙ্গে মানে ন্যাচারাল সাউন্ডটা দিতে পারিনি একটা বিশেষ কারণে, কারণ বাইরে একটা মানে মিউজিক বাজতেছিল, তো সেই জন্য আর দেইনি আমি। তো যাই হোক, আমি এখানে তাড়াতাড়ি সাজুগুজু করে নেওয়ার চেষ্টা করতেছি, আর বরের সঙ্গে বক বক করতেছি, সেজন্য ও আমার বারবার করে ঘেরে দিচ্ছে সবকিছু। আমি একটু করে কথা বলতেছি, আবার একটু করে সাজুগুজু করতেছি। আর আমার কাছে এইগুলো ব্রাশটা ছিলই না, খুঁজে পাচ্ছিলাম না। কাজের সময় কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, আমার মতো কার কার ভাই অবশ্যই জানাবেন। আর এই যে এটা জুতা পরবো, তো জুতাটা নতুন জুতা, কি হয় জুতাগুলো কিনে রাখা হয়, আর কি না পরলে কিন্তু জুতাগুলো লাস্টিং থাকে না, পরে দেখি যে জুতাগুলো নষ্ট হয়ে যায়। এরকম আমার সঙ্গেই হয়, কেন জানি, আপনাদের সঙ্গে হয় কিনা জানাবেন। আর এই যে এখানে আমার বর পরবে পাঞ্জাবি, আর আমি পরবো এই শাড়িটা। তো শাড়ি শুধু কিনে রাখাই হয়, শাড়ি তো পরাই হয় না। শাড়ি পরার পরে যে দেখুন আমাদের দুজনকে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। দুজনে নতুন বউ যাচ্ছে এইখান থেকে এখানে তো তাই হাঁটে যাচ্ছি। হ্যাঁ, এখন পড়বা, সমস্যা কি? তো মনে হচ্ছে যে নতুন জামাই আর হ্যাঁ, নতুন জামাই নতুন বউ যাচ্ছে। আর আমি খুব হেজিটেট ফিল করতেছি, কারণ আমাকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাকে নিয়ে যাচ্ছে। রাস্তা অবশ্য ফাঁকা, আমি বললাম বলছিলাম কি রাস্তা যে গাড়িটা নিতে বললাম, নিল না। না, এখান থেকে এখানে এই তো ওয়াকিং ডিস্টেন্স, 1 মাইলও হবে না, চলো, কোনো প্রবলেম 1 কিলো হবে না। আমি মানে যাই হোক, আমি একটু বিপদে যাচ্ছি, আপনারা দোয়া করবেন। চলে আসছি সুবর্ণা বিপদ থেকে বাঁচলো। তো যেখানে দাওয়াত ছিল সেখানে চলে আসি, এটা পারিবারিক একটা দাওয়াত। তো এই যে দেখুন অনেক কিছুই আইটেম করেছে। তো এখানে এখন খেতে বসে যাব, তার আগে যাওয়া হয় দাওয়াত খেতে গেলে অনেক দিন পর দেখা হয়, তাদের সঙ্গে কথাবার্তা বলা দেখে এত ভালো লাগে, তখন মানে সবকিছু ভুলে যাওয়া হয়। এই মুহূর্তটা খুব ভালো লাগে কারোর সঙ্গে, আপনজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে।
তো এই যে এখানে খাওয়া দাওয়া আমাদের এখন শুরু হয়ে যাবে, খেতে বসতে বলতেছে, যেহেতু দুপুরের খাওয়া আর কখন খাবো। এটা সংসদ ভবনে আর উপরে হলো দেখুন কৃষ্ণচূড়ার আমরা এখন ফুল চলে ফুটেছে, এসেছি সেটাই কোথায়, আপনাদেরকে চলে দেখাচ্ছিলাম। এসেছি। দেখুন এত কি সুন্দর লাগতেছিল কৃষ্ণচূড়ার পরিবেশটা, ফুল, মানে আর আমি এরকম নিজের লেক চোখে তার দেখে পাশে জায়গাটা বসে আমার আছি এত আমি। ভালো কি লাগতেছিল, সুন্দর হয়তো না আপনারা লাগতেছে, কতটুকু তাই না? বুঝতেছেন জানি তো না। তো আমি কোথায় চলে উপরে এসেছি দাঁড়িয়ে আপনারা কি পড়লাম, guess করতে আর এখানে পারতেছেন? আসার অবশ্যই মূল কারণ guess হলো আমি করবেন, শাড়ি কারণ পরেছি, পিছনের তো সিনটা দেখলে আপনারা সেজন্য বুঝতে একটু পারবেন এখানে আমি ফটো শুট কোথায় চলে করবো, এই এসেছি। জন্য চলে তো আমি এসেছি। আর মুখে তো এই যে বলতেছি না, দেখুন আপনারা আপনাদেরকে নিজেরাই আমাকে চারপাশের কমেন্ট করে প্রকৃতিটা জানাবেন আমি দেখাচ্ছি। বাংলাদেশের কোথায় তো দাঁড়িয়ে আমরা আছি। এখন সংসদ ভবনের কাছে চলে আসছি, যাওয়ার থেকে চলে আসছি দেখেন। আর এই যে সংসদ ভবন লেকের পাশে, মানে হচ্ছে লেকের পাশে খুব সুন্দর পরিবেশ। যাওয়া হয়নি, তো আবার রাত্রে আসলাম, বিকালবেলা বেড়াতে আসছি। তো শাড়ি খুলে পড়বে, শাড়ি খোলা যাবে না, আমি কিছুতেই আসবো না। আর সবসময় শাড়ি পরে না। তো চারিদিকটা দেখেন খুব সুন্দর। পিছনের সিনটা দেখুন, এখানে এত লোকজন, মনে হচ্ছে মেলার মতো হয়ে গেছে। তো আমরা এখন সংসদ ভবনের লেকের পাশে তো দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখালাম, নিজেরাও কিছু ছবি টবি তুললাম। তো এখন এখানে দাঁড়িয়ে থেকে তারপরে ভাবলাম যে রাস্তার ওপারে চলে যাই, মানে চন্দ্রিমা উদ্যানের দিকে। ওদিকেও একটা লেক আছে, কিন্তু ওদিকের পানিটা একটু শুকিয়ে গেছে। তো আমরা এখানে মানে মনে হচ্ছে যে যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু দেখতেছি যে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করে। শাড়ি পরে কিন্তু আমি আজকে আসতেই চাইনি, আমি বললাম যে না, আমি একটা অন্য কিছু পরে যাই। ও আমাকে শাড়ি পরে নিয়ে এসেছে। প্রথমবার আমি কিন্তু আমার বরকে এভাবে এত ইন্টারেস্ট দেখেছি যে আমাকে শাড়ি পরে নিয়ে আসা। তো আমি একটু অবাকই হয়েছি আজকে। তো মাঝে মাঝে এরকম কিন্তু জোর করা, মানে কোনো কিছু নিজের জনরা খুব ভালো লাগে। এরকম আবদার করলে মানে নিজের জনরা কেউ কিছু বললেও ভালো লাগে। তো আজকে আমার এটাই ভালো লাগা লেগেছে ওর কাছ থেকে। তো আমি এই যে এখানে আসে পড়লাম, দেখলেন চন্দ্রিমা উদ্যানের মানে এই সাইডটাতে চলে আসলাম। তো এই লেকটাতে কিন্তু পানি নেই, একেবারেই কেমন জানি খা খা করতেছে এই সাইডটা। ওই সাইডটা খুবই সুন্দর বেশি, আর এই সাইডটা কিন্তু খুব একটা আমার কাছে ভালো লাগতেছে না। কিন্তু ভিতরের সাইডটা, ভিতরের দিকে গেলে কিন্তু আবার অনেক সুন্দর, কিন্তু ওদিকে যে যাব সেই সুযোগটা তো আমাকে প্রকৃতি দিল না। কারণ হলো আমি দেখতেছি যে বৃষ্টি কিন্তু অনেকটাই পড়া শুরু করে দিয়েছে। এই যে বেলুনের পাহাড়। ছবি তুলতে তুলতে হঠাৎ বৃষ্টি এসে গেল, তাই আমরা লন্ডভন্ড হয়ে গেলাম। সুবর্ণা বলছে তাড়াতাড়ি চলো, আর সুবর্ণা বলে ভিজবে, কিন্তু আমি তো সাইড করতে আসলাম, সে সাইড করতে দিল না। প্রচন্ড বৃষ্টি আসছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা এখন বাইক নিয়ে ঘুরে যাচ্ছি ঢাকার রাস্তায়। তো যাই হোক, আমরা এখন ভিজতে ভিজতে যাচ্ছি, কারণ অনেক দিন পর বৃষ্টি হলো। ঢাকার রাস্তা একেবারে গরম হয়ে গেছিলো, মনে হচ্ছে পিচ গলে যাবে, এরকম একটা অবস্থা। আপনারা তো সবাই জানেন প্রায় 40-42 ডিগ্রি শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টি পেয়ে আমরাও একটু খুশি হয়ে গেলাম, কাপড় চোপড় ভিজুক যাই হোক, কিন্তু আমরা তো একটু মানে ঠান্ডা পাবো এই আশায় আমরা এখন বাইক নিয়ে এইভাবেই যাচ্ছি। তো বৃষ্টি এসে বৃষ্টির মধ্যে আমরা এখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। দেখুন ঢাকার বৃষ্টি, এই রাস্তায় আমরা এখন যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক না করবেন। তো বাসায় এসে খিচুড়ি রান্না করতেছি, যেহেতু অনেকদিন পর বৃষ্টি নেমেছে, তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে চোখ রাখবেন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো এই যে খিচুড়ি হয়ে গেল, এটা এখন দমে রাখছি, বন্ধ করে দিছিলাম। এই যে খিচুড়ি, গরম গরম খিচুড়ি হয়ে এসছে। আর এখানে হলো বেগুন ভাজা, পটল ভাজা, আর এই হলো মিক্সড একটা ভর্তা জলপাই দিয়ে, আর হলো চিকেন ফ্রাই। তো এই হলো খাবার দাবার করলাম। আজকেও একটা ইয়ামি খাবার দাবার হলো। সেদিন বাজার মানে হোটেলের খিচুড়ি খেয়ে মানে আমার মুখে স্বাদ লেগে আসছে, মনে হচ্ছে বাসায় আর একটু বেশি করে করি। তো বেশি করে একটু করলাম, কালকে পর্যন্ত যেন আমাদের চলে সেই হিসাবে করছি।